হ্যালো বন্ধুরা, তোমরা সকলে ভালো আছো? আজ আমরা আবার একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি, এসপি হাইব্রিডাইজেশন। কার্বন কি লিখেছিলাম আমরা এক্সাইটেড স্টেটে? C612 1s 2s 2p, 1s ফুল 2s 1 2p 3। যদি দুটো অরবিটাল মিক্স হয়, 1s প্লাস 1 2p মিক্স হয়, তাহলে দুটো sp হাইব্রিডাইজ অরবিটাল তৈরি হবে। আর বাকি দিয়ে দুটো 1s আগে দেখে নিই। 1s 2s হবে, এটা 2s প্লাস 2p মিক্স হয়ে কী তৈরি হবে? একটা 2s একটা 2s একটা 2p মিক্স হয়ে কী তৈরি হবে? দুটো sp। sp তৈরি হবে, দুটো sp তৈরি হবে, ঠিক আছে। এবার দেখে নেবো একটু স্ট্রাকচারটা কেমন হবে, দেখে নেবো। স্ট্রাকচার হবে লিনিয়ার, সরলরৈখিক স্ট্রাকচার হবে, সরলরৈখিক লিনিয়ার। বন্ড অ্যাঙ্গেল কত হবে? 180 ডিগ্রি। এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। আর বাকি যে দুটো পি অরবিটাল পোর্ট হলো, সে দুটো পি অরবিটাল কি থাকবে? পিওর পি অরবিটাল রূপে থাকবে, পিওর পি অরবিটাল রূপে থাকবে। দেখে নি তাহলে পিওর পি অরবিটাল রূপে থাকবে, দেখে নি। এটা যদি আমরা এক্স ডিরেকশন ধরি, তাহলে এটা হবে পি এক্স। বাকি যে দুটো অরবিটাল থাকবে পিওর পি অরবিটাল রূপে, এটা হবে পি ওয়াই, এটা হবে পি জেড। তাহলে কটা ইলেকট্রন পড়িয়েছিল এক্সাইটেড? কটা আনপেয়ার্ড ইলেকট্রন ছিল? অযুগ্ম ইলেকট্রন কটা ছিল? একটা, দুটো, তিনটে, চারটে। এখানে কটা দিয়েছি? একটা, দুটো, একটা হবে তিনটে, এখানে হবে চারটে, ঠিক আছে। জিওমেট্রি কী হবে? লিনিয়ার। তাহলে কি এখানে লিনিয়ার দেখে নিই একবার। পিওর পি অরবিটাল আর পারপেন্ডিকুলার টু ইচ আদার অ্যান্ড অলসো পারপেন্ডিকুলার দুটো এসপি হাইব্রিড অরবিটাল। এটা যদি প্লেন হয়, তাহলে এই অরবিটালটা, এটা যদি প্লেন হয় তাহলে এই অরবিটালটা এরকমভাবে থাকবে, পারপেন্ডিকুলার। আর এই অথচ পিএক্স এবং পিওয়াই এবং পিজের অরবিটাল দুটো একে অপরের সঙ্গে লম্ব থাকবে, এই দুটোর সঙ্গে লম্ব থাকবে। তাহলে কী হলো? পিওয়াই পিজের অরবিটাল দুটো একে অপরের সঙ্গে লম্ব, তার সাথে এসপি অরবিটাল সঙ্গে পিওয়াই পিজের অরবিটাল দুটো লম্বভাবে থাকবে। এবার আমরা দেখে নেবো একটা মলিকুল, দেখে নেবো একটা গঠন দেখে নেবো। C2H2, এটার নাম ইথিলিন। হাইড্রোজেন, কার্বন, হাইড্রোজেন। এই কার্বনটা ঘিরে আছে কটা কার্বন দিয়ে, কটা অ্যাটম দিয়ে? একটা, দুটো, একটা অ্যাটম, দুটো অ্যাটম দিয়ে ঘিরে আছে। এই কার্বনটা ঘিরে আছে একটা এবং দুটো অ্যাটম দিয়ে, তাই এটার নাম হচ্ছে sp কার্বন। আবার এই কার্বনটা যদি দেখি আমরা, এটা ঘিরে আছে একটা, দুটো অ্যাটম দিয়ে, তাই এটার নাম হচ্ছে sp কার্বন। এবার আমরা স্ট্রাকচারটা বানিয়ে নেবো, দেখে নেবো।
সরলরৈখিক লিনিয়ার। এই কার্বন অ্যাটমটার জন্য এটা বানালাম, এই কার্বনটার জন্য এটা বানালাম। এখানে বন্ড হবে, এখানে বন্ড হবে। ইলেকট্রনগুলো আগে প্রেস করে দিই। পিওয়াই আর পিজেড অরবিটাল দুটো এঁকে নিই। পিজেডটা এঁকে নেবো। এটা পিওয়াই, পিওয়াই, এটা পিজেড, পিজেড, এটা যদি পিএক্স ডিরেকশন আছে। এটা কটা আনপেয়ার ইলেকট্রন আছে এখানে দেখে নিই। 1 2 3 4, চারটে। এখানে দিয়ে দিচ্ছি একটা, দুটো, আর দুটো কোথায় পড়ে থাকবে, তিনটে, চারটে। এখানে সেরকম একটা, দুটো পড়ে রইলো, বাকি দুটো, তিনটে, চারটে। এই দুটোর মধ্যে এসপি, এই বন্ডটা কী বলবো আমরা, sp3 sp sp সিগমা বন্ড। কটা হাইড্রোজেন আছে, দুটো হাইড্রোজেন। এখানে একটা, এখানে একটা। এই বন্ডটা কি, এই বন্ডটা কি বলবো, sp1s সিগমা বন্ড। একটা পাই বন্ড হবে এটার মধ্যে, এটার সঙ্গে এটার সঙ্গে, এটার সঙ্গে এটা পাই বন্ড হবে। এটা কি বলবো, পি ওয়াই, পি ওয়াই, পি পাই, পি পাই বন্ড, পি ওয়াই, পি ওয়াই, পাই বন্ড। আর একটা পাই বন্ড হবে পিজেড, পিজেড। এটা পিজেড, পিজেড, পাই বন্ড। ঠিক আছে, স্ট্রাকচার দেখে নেবো একটু এখানে আমরা। তো পিওয়াই, পিওয়াই, পাই বন্ড হয়ে গেল, সাইড ওয়াইজ ওভারল্যাপ, পিজেড, পিজেড, পাই বন্ড। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের sp হাইব্রিডাইজেশন। এবার আমরা কিছু দেখে নেবো জিনিস। হাইব্রিডাইজেশন sp3 ক্যারেক্টার, এক্স ক্যারেক্টার, হাইব্রিডাইজেশন পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার, পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার শেপ। যে কার্বন অ্যাটমের যদি হাইব্রিডাইজেশন sp3 হয়, তাহলে এস পার্সেন্টেজ এস ক্যারেক্টার কত, 25%। এই যদি sp2 হয়, পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার কত, 33.3%। যদি sp হয়, পার্সেন্টেজ এস ক্যারেক্টার কত, 50%। অ্যাজ এস ক্যারেক্টার sp3 থেকে sp2 থেকে sp3 যেতে নিচের দিকে নামতে গেলে, নিচের দিকে যদি নামতে যাই, দেখতে পাচ্ছি আস্তে আস্তে ধীরে ধীরে এস ক্যারেক্টার বাড়ছে। এস ক্যারেক্টার বাড়লে কী হলো, ইলেকট্রন নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রনের যদি এস ক্যারেক্টার বাড়তে থাকে, তাহলে নিউক্লিয়াসের ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের কাছাকাছি আসবে, ফলে ফোর্স অফ অ্যাট্রাকশন ফ্রম দ্য নিউক্লিয়াস ইনক্রিজেস। এর ফলে কী, এরপর দিয়ে কী হবে, এর ফলে ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করবে। কী বললাম আরেকবার বলে দিই। যদি নিচে sp3 থেকে sp2 থেকে নিচের দিকে যাওয়া যায়, পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার বাড়ছে। এস ক্যারেক্টার বাড়লে কী হবে, ইলেকট্রন ক্লোজ টু দ্য নিউক্লিয়াস, ইলেকট্রন নিউক্লিয়াসের কাছাকাছি আসবে, ফলে ইলেকট্রনের ফোর্স অফ অ্যাট্রাকশন ফ্রম দ্য নিউক্লিয়াস ইনক্রিজ করবে। এর ফলে কী হবে, ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করবে। আর যত এস থেকে উপর দিকে যাওয়া যাবে, তত পি ক্যারেক্টার, যদি উপর দিকে যাওয়া যায়, তাহলে কী করবে, পি ক্যারেক্টার, পি পার্সেন্টেজ ইনক্রিজেস। নিচে দিকে না হলে এস পার্সেন্টেজ ইনক্রিজেস। যদি উপর দিকে যায় পি পার্সেন্ট ইনক্রিজ, তাহলে কী হবে, পি অরবিটাল ইনক্রিজ করলে এস অরবিটাল আকৃতি ছোটো, পি অরবিটাল আকৃতি বড়। যত পি পার্সেন্টেজ বাড়বে, অরবিটাল আকৃতি আস্তে আস্তে বাড়তে থাকবে যত উপর দিকে যেতে। আর উপর থেকে নিচে নামতে নামতে পি এর পার্সেন্টেজ কমছে,
অতএব অরবিটাল আকৃতি আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক আছে, অরবিটাল আকৃতি আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক আছে, এবার আমরা কিছু এক্সাম্পল দেখে নেবো। যেমন প্রথমে এক্সাম্পল দেখে নিই। কতগুলো কার্বন হাইব্রিডাইজেশন কী আছে বলতে হবে। ঠিক আছে, প্রথমে দেখে নিচ্ছি CH3 CH2 CH ডবল বন্ড CH3। কার্বন হাইব্রিডাইজেশন কী আছে বলতে হবে। একটা খুলে পরে দেখে নিচ্ছি ভেঙে পড়ে, তারপর তোমরা নিজেরাই করতে পারবে। এই কার্বনটা করছি H CH CH ডবল বন্ড CH CH এই কার্বনটা কটা অ্যাটম দিয়ে ঘিরে আছে? একটা, দুটো, তিনটে, একটা, চারটে বন্ড দিয়ে ঘিরে আছে। দেখে নাও, এই কার্বনটা একটা, দুটো, তিনটে, চারটে দিয়ে ঘিরে আছে, তাহলে এটা কী হবে? sp3। এটা সেরকম একটা, দুটো, তিনটে, চারটে কার্বন দিয়ে, চারটে অ্যাটম দিয়ে ঘিরে আছে, এটা কী হবে? sp3। এটা কী হবে? এই কার্বনটা একটা, দুটো, তিনটে অ্যাটম দিয়ে ঘিরে আছে, sp2। এটা কী হবে? একটা, দুটো, তিনটে অ্যাটম দিয়ে ঘিরে আছে, sp2। এটা কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, এটা কী হবে? sp3। আর একটা এক্সাম্পল দেখে নেবো। এখানে আছে একটা এক্সাম্পল দেখে নেবো, সেকেন্ডেরটা CH3 CH ডবল বন্ড CH ডবল বন্ড CH C ট্রিপল বন্ড CH3। এটা দেখে নেবো কতগুলো কার্বন হাইব্রিডাইজেশন কি দেখে নেবো। প্রথমেটা হবে sp3, এটা হবে sp2, এটাও sp2। রেশিও বার করতে হবে, রেশিও বার করে নেবো sp3 রেশিও sp2 রেশিও sp বার করতে হবে। ঠিক আছে, এটা তাহলে হয়ে গেলো sp3 হয়ে গেলো, এটা sp2 হয়ে গেলো, sp2 হয়ে গেলো, এটা হয়ে গেলো sp2 এটা হয়ে গেলো sp, এটা হয়ে গেলো sp, এটা হয়ে গেলো sp3। তাহলে sp3 কটা আছে? দুটো, হয়ে গেল 2। sp3 জায়গায় চলে গেল 2। sp2 কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, 4। আর sp কটা আছে? একটা, দুটো, 2। তখন রেসিও বদল 1:2:1। তো আরও একটা দেখে নেবো এখানে, এটা 4 নম্বরটা। 4 নম্বরটা নিজে করতে পারো, 5 নম্বরটা দেখে নিচ্ছি। CH3 C ট্রিপল বন্ড C ট্রিপল বন্ড N। এটা আছে কি আছে? এটা আছে sp3, এটা sp, sp হয়ে গেল। কটা কাউন্ট করতে হবে, কটা সিগমা বন্ড আছে, সিগমা বন্ড কটা আছে, পাই বন্ড কটা আছে কাউন্ট করতে হবে। ঠিক আছে, সিগমা বন্ড কটা আছে আর পাই বন্ড কটা আছে কাউন্ট করতে হবে। সিগমা বন্ড কটা আছে এখানে, এটা একটু ভেঙে দেখে নিচ্ছি। H C ট্রিপল বন্ড C ট্রিপল বন্ড N। সিগমা বন্ড কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে। একটা জিনিস বলে দিই, ডবল বন্ড মানে 1 সিগমা 1 পাই বন্ড, ডবল বন্ড মানে। ঠিক আছে, ট্রিপল বন্ড মানে 1 সিগমা 2 পাই বন্ড। ঠিক আছে, ডবল বন্ড মানে মনে রাখবো আমরা 1 সিগমা 1 পাই বন্ড, ট্রিপল বন্ড মানে মনে রাখবো 1 সিগমা 2 পাই বন্ড। তাহলে এখানে কটা আছে? সিগমা বন্ড একটা বন্ড, দুটো, তিনটে, চারটে সিগমা বন্ড। ডবল বন্ডে এখানে আছে, এখানে একটা আছে 5টা, 6টা, এখানে একটা 7টা। সিগমা ইজ ইকুয়াল টু 7।
আর পাই বোন কটা আছে দেখে নেবো, একটা দুটো তিনটে চারটে, পাই বোন হয়ে গেল চারটে। সিগমা কটা হলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা হয়ে গেল, পাই বোন হয়ে গেলো একটা দুটো তিনটে চারটে, ঠিক আছে চারটে। SP3 কার্বন কটা আছে, এখানে একটা আছে SP3, এটা SP, এটা SP, এটা SP, কটা তাহলে একটা দুটো তিনটে চারটে। নাম্বার অফ SP3, এটাই করছে এদিকে, নাম্বার অফ SP3 ইকুয়াল টু A1, আর SP হওয়াটা যে একটা দুটো তিনটে, নাম্বার অফ SP ইকুয়াল টু 3। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। একবার দেখে নিই প্রথম দিকে কী দেখে নিতে কী বললাম। SP হাইব্রিডাইজেশন দেখে নিলাম, 2 পিওর পি অরবিটাল। একবার দেখে নিই পুরোটা নিচ উপর থেকে নিচ পর্যন্ত। ইলেকট্রোনেগেটিভিটি দেখলাম, কিছু কিছু এক্সাম্পল আছে, এগুলো তোমার বাড়িতে গিয়ে প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা।